প্রেজেন্টিং দ্য অল নিউ জিব্রোনিক্স জেব ভিটা বার 203 আর এটা জিব্রোনিক্সের একটি 26 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ মিনি সাউন্ডবার। আর এই ভিডিওতে আছে সাউন্ডবারটির আনবক্সিং আর রিভিউ। তো এই সাউন্ডবারটির আগে আমি আনবক্সিং করেছিলাম জিব্রোনিক্স জেব ভিটা বার 202, সেটা জিব্রোনিক্সের 18 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার, বাট এটা হলো 26 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার। আর এই ভিডিওতে আছে সাউন্ডবারটির আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো বক্সে আছে ব্র্যান্ড নেম জিব্রোনিক্স আর মডেল নাম্বার আছে জেব ভিটা বার 203 মিনি সাউন্ডবার। এছাড়াও বক্সে আছে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। বক্সে এমআরপি আছে 2499 রুপিস, বাট এই সাউন্ডবারটি আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন অনলি 1499 রুপিসে। আন্ডার 1500-এর মধ্যে থাকবে এই সাউন্ডবারটির প্রাইস। তো একদম প্রথমবারের জন্য আমি সাউন্ডবারটি আনবক্স করছি। আর আনবক্স করার পর একদম ফার্স্টেই আছে একটি অ্যাক্সেসরিজ প্যাকেট। আর এই প্যাকেটের মধ্যে অ্যাভেলেবেল আছে একটি টাইপ সি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার, আছে অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, আর আছে জিব্রোনিক্সের ইউজার ম্যানুয়াল কার্ড। সো দ্যাটস অল। সবশেষে আছে সাউন্ডবার। আর এই সাউন্ডবারটির যে প্যাকেটিং সেটা কিন্তু সম্পূর্ণ একটা এক্সক্লুসিভ প্যাকেটিং। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ জিব্রোনিক্স জেব ভিটা বার 203। কমপ্লিট একটা ইউনিক ডিজাইন আছে এই সাউন্ডবারটিতে। তো দ্যাটস অল। তো বক্সের মধ্যে এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল আছে। তো সব কিছুকে রাখছি সাইডে, ডাইরেক্ট আসছি সাউন্ডবারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা দিয়ে বলি তো সাউন্ডবারটির ফ্রন্টে আছে জিব্রোনিক্সের ব্র্যান্ডিং, আর আছে ডুয়েল ড্রাইভার, আর আছে ডুয়েল পাসিভ রেডিয়েটর। এগুলির প্রোটেকশন হিসেবে আছে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। একদম টপে আছে টোটাল 4 ফাংশনাল বাটনস। আছে মেম বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, অর্থাৎ পাওয়ার অন করার জন্য আপনারা কিন্তু এম বাটনটিকে ইউজ করতে পারেন, কারণ স্পেসিফিক কোনো পাওয়ার বাটন কিন্তু এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল নেই। এছাড়া আছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, আর আছে মিউজিক প্লে পাস বাটন। এছাড়া একদম টপে অ্যাভেলেবেল আছে একটি ব্লু কালারের এলইডি ইন্ডিকেটার। এছাড়া একদম লেফট সাইডে রাইট সাইডে আছে জিব্রোনিক্সের ব্র্যান্ডিং। একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আছে 3.5 mm অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, আছে ইউএসবি স্লট বা পেন টাইপ স্লট, আর আছে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট। বাট এই সাউন্ডবারটিতে কোনো মাইক্রো এসডি কার্ডের সুবিধা অ্যাভেলেবেল নেই। একদম বাটামে যদি আসা যায় তো এখানে আছে ডুয়েল অ্যান্টি স্কিপেবল রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল আছে জিব্রোনিক্স জেব ভিটা বার 203 এই সাউন্ডবারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো সম্পূর্ণ সাউন্ডবারটি আছে হার্ড এবিএস প্লাস্টিক, তার সঙ্গে আছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ সাউন্ডবারটি আছে অনেকটাই কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি, অর্থাৎ যে এবিএস প্লাস্টিক সাউন্ডবারটিতে প্রোভাইড করা হয়েছে সেটার কোয়ালিটি ডেফিনেটলি অ্যামেজিং। এবং সম্পূর্ণ সাউন্ডবারটি থাকবে এরকম একটা স্লিক অ্যান্ড ওয়ান হ্যান্ডেড সাউন্ডবার, যে কারণে খুব সহজে সাউন্ডবারটিকে আপনারা আউটডোর ইউজ করতে পারেন। অ্যান্ড সাউন্ডবারটি যে অ্যাপ্রক্স ওয়েট, অর্থাৎ 26 ওয়াটের সাউন্ডবার হিসাবে কিন্তু এই সাউন্ডবারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা অনলি 800 গ্রামস। তো সাউন্ডবার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট, তার সঙ্গে স্লিক ডিজাইন এবং থাকবে পোর্টেবল ডিজাইন। তো যে কারণে সাউন্ডবারটির যে বিল্ড কোয়ালিটি অ্যান্ড যে ডিজাইন সেটা ডেফিনেটলি অ্যামেজিং। তো সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন, বেস্ট কম্প্যাক্ট সাউন্ডবার বলা যেতে পারে জিব্রোনিক্স জেব ভিটা বার 203 এই সাউন্ডবারটিকে। এবারে দেখেন যাক এই সাউন্ডবারটিতে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো সাউন্ডবারটি যে আউটপুট পাওয়ার সেটা 26 ওয়াট, অর্থাৎ এটি একটি 26 ওয়াট ব্লুটুথ মিনি সাউন্ডবার। এছাড়া সাউন্ডবারটিতে আছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর আছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ, অক্স আর ইউএসবি। কোনো টিএফ কার্ডের সুবিধা আপনারা এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাবেন না। এছাড়া সাউন্ডবারটিতে কোনো এফএম এর সুবিধা অ্যাভেলেবেল নেই, বাট এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত মিলিঅ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে আছে সেটা ক্লিয়ারভাবে মেনশন করা নেই, বাট 26 ওয়াটের সাউন্ডবার হিসাবে সাউন্ডবারটিতে থাকতে পারে ইনবিল্ট 100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 2000 মিলিঅ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যার চার্জিং টাইম আছে অ্যাপ্রক্স 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। সঙ্গে আছে টাইপ সি চার্জিং। আর সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 10 আওয়ার্স, অর্থাৎ 10 ঘন্টার একটা নন স্টপ প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যদি 50% বা 60% ভলিউম ইউজ করেন তবেই কিন্তু 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর কোনো আরজিবি এলইডি লাইট না থাকার জন্য সাউন্ডবারটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা অনেকটাই বেটার হয়ে যায়। তো এছাড়া সাউন্ডবারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে ইউজ করতে পারেন। এছাড়া কল ফাংশন বা মিডিয়া ভলিউম এই ধরনের বেশ কিছু ফিচার সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকছে। তো সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপগ্রেডেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস এই সাউন্ডবারটিতে প্রোভাইড করা আছে। এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 26 ওয়াটের সাউন্ডবার হিসাবে এই সাউন্ডবারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণ ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এই ভিডিওটি ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে এই সাউন্ডবারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা যারা সাউন্ডবারটিকে পারচেস করতে চান ভিডিওর ডেসক্রিপশন থেকে সরাসরি সাউন্ডবারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা জিব্রনিক্সের 26 ওয়াট মিনি সাউন্ডবার। আর এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটো জায়গাতে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা সাউন্ডবারটি ইউজ করেন তো সাউন্ডবারটি থাকবে হাই-ফাই বাস, তার সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। বাট 26 ওয়াটের সাউন্ডবার হিসাবে কিন্তু অতটাও লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাবেন না। যে দুটি প্যাসিভ রেডিয়েটর সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে, তো আপনারা যদি ডিজে সং বা হাই ব্যাসের সং ইউজ করেন সেক্ষেত্রে খুব একটা ব্যাস কিন্তু প্রোভাইড করবে না এই দুটি প্যাসিভ রেডিয়েটর। তো সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয় যে 26 ওয়াটের সাউন্ড বার হিসাবে। ইভেন আপনারা যদি আউটডোরের সাউন্ড বারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে খুব একটা লাউডার নয়। তো আমার কাছে সাউন্ড কোয়ালিটি একদম অ্যাভারেজ বলে মনে হয় যে 26 ওয়াটের সাউন্ড বার হিসাবে। এছাড়া 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু আমি পাইনি এবং 50% ভলিউমে যে লাউডনেস সেটা কিন্তু অনেকটা লো থাকবে এই সাউন্ডবারটিতে। তো সাউন্ড কোয়ালিটি একদম অ্যাভারেজ বলা যেতে পারে 26 ওয়াটের সাউন্ডবার হিসাবে। এছাড়া আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1500 আর আপনাদের যদি জিব্রনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি সাউন্ডবারটিকে ট্রাই করতে পারেন। বাট আন্ডার 1500 এই প্রাইস রেঞ্জটা আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছে, অর্থাৎ অনেকটাই কস্টলি বলে মনে হয়েছে এই সাউন্ডবারটির ক্ষেত্রে। তো আপনারা যদি আন্ডার 1000 বলে সাউন্ডবারটিকে পারচেস করতে পারেন সেক্ষেত্রে একটা ভ্যালু ফর মানি সাউন্ডবার বলা যেতে পারে জিব্রনিক্স জেব ভিটা 203 এই সাউন্ডবারটিকে। তো আপনারা চাইলে সাউন্ডবারটিকে পারচেস করতে পারেন বাট আন্ডার 1000 এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।